হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে বিশেষ দরকারে বারুইপুর এসেছিলাম। বারুইপুর থেকে কাজ মেটার পরে বাড়িতে আর যাইনি, অনেকটা জার্নি করে যেতে হয়, তার জন্য আর যাইনি। ভাবলাম এখানটায় আজকের দিনটা থেকেই যায়। তো এখানটায় গড়িয়ায় চলে এসেছি। গড়িয়ায় আমার দিদির বাড়ি। তোমাদের দাদাভাই কিন্তু আমার সঙ্গে আসেনি। আজকে কলকাতায় আমি আর আমার যা এসেছি। ও কিন্তু খুব একটা কলকাতায় আসে না, তাই বলল এখানটা এসেছি যখন চল একটু পার্ক থেকে ঘুরে আসি। তাই দিদিকে বলে সন্ধ্যাবেলা হালকা একটা টিফিন করে সবাই মিলে পার্কের জন্য বেরিয়ে পড়েছি। দিদির বাড়ি থেকে মাত্র 10 মিনিট লাগে পার্কটায় আসতে। দেখতেই পাচ্ছ পার্কে তো চলে এসেছি। পার্কে ঢুকে পড়েছি 5 মিনিট আগে। হাঁটতেই আছি, রাস্তা শেষ হয় না। আর এখনও পর্যন্ত কিন্তু শেষে পৌঁছয়নি। শেষে যেহেতু সব রেস্টুরেন্ট, দোকান সব কিছু শেষের দিকেই আছে, শুরু থেকে কিছুই নেই। শুধুমাত্র বেঞ্চ আছে কটা বসার জন্য, আর একটুখানি দেখার জিনিস আছে এরকম। তবে মানতেই হবে, আমার ছেলে জমিদার না হলেও ওর পূর্বপুরুষ যে জমিদার ছিল এরকম কিন্তু একটা আভাস পাওয়া যায় ওকে দেখলেই, কারণ ও কোনো সময় পায়ে হাঁটে না। কোথাও বের হলেই ওর সিংহাসনে উঠে থাকা চাই। সে যাই হোক, আমরা হাঁটছি ফুটপাথ ধরে, আর এর পাশে কিন্তু খাল আছে। সেই খালে নৌকা আছে, নৌকায় কিন্তু নৌকা বাজার হয়। মানে এখানটায় সমস্ত সবজি দোকান সমস্ত কিছু বসে ওই নৌকার মধ্যে। তার জন্য এটাকে অনেকে পাটুলি নৌকা বাজার বলে। হাঁটতে হাঁটতে প্রায় কিন্তু চলেই এসেছি। চলো রোডটা ক্রস করি। এরপরে দেখো এদিকে কিন্তু গোলাপ দোকান বসেছে। পার্কের মধ্যে কিন্তু প্রায় জায়গায় গোলাপ দোকান বসেছে, আর প্রতিটা মানুষের হাতে গোলাপ। সত্যি বলতে আজকে এসেছি একটা বিশেষ দিনে এসেছি। আর এখানটা এসেছি তো আরও দেখতে পাচ্ছি চারিদিকে সেলিব্রেট হচ্ছে। যাই হোক, গোলাপগুলো দেখে আমি একটু এড়িয়ে যাচ্ছিলাম, কারণ আমার গোলাপ দেওয়ার লোক আজকে আসেনি আমার সাথে। যাই বলো, পার্কটা কিন্তু দারুণ। অল্প সময় কাটানোর জন্য খুব সুন্দর একটা জায়গা। তোমরা যদি কেউ আসতে চাও, গড়িয়া নেমে ঢালাই ব্রিজের মেট্রো স্টেশনের সামনে দিয়ে ফুটপাথ ধরে কিন্তু 5 মিনিট হাঁটতে হবে। তারপরে রোড ক্রস করবে, তারপরে ফুটপাথে কিন্তু তোমাদের জন্য এত সুন্দর একটা পার্ক অপেক্ষা করছে। আর হ্যাঁ, ফুটপাথ বলে তোমরা ভেবো না কিন্তু শুধুমাত্র ফুটপাথ। এটা কিন্তু বাইপাসের ধারে ফুটপাথ, জায়গাটাই কিন্তু পার্ক। আসলে এর পাশেই খাল আছে, আর অসম্ভব সুন্দর একটা নৌকা বাজার হয়। কথা বলতে বলতে তো ভুলেই গেছি আজকে যে কি বিশেষ দিন সেটা তোমাদেরকে জানানোই হয়। আজকে একটু বেশি সেলিব্রেট হচ্ছে, কারণ আজকে রোজ ডে না, এই জন্য গোলাপ টোলাপগুলো দেওয়া একটু বেশি। তাহলে জেনেই গেলে আজকে কি বিশেষ দিন। আজকে ছিল রোজ ডে, আর এই রোজ ডে যদি তোমরা কেউ সেলিব্রেট করতে চাও এখানটায় কিন্তু অল্প সময়ের জন্য আসতে পারো। তাছাড়াও অন্য কোনো কারণে যদি আসো, কোনো একটা বিশেষ দিনে আসবে আর সন্ধ্যাবেলা আসবে, কেউ দিনের বেলা এসো না। দিনের বেলা আসলে এত সুন্দর সিনারি, এই যে লাইটে এত সুন্দর লাগছে সেটা কিন্তু দেখতে পাবে না, কারণ সন্ধ্যাবেলা আর কোনো বিশেষ দিনে বেশিরভাগটি সেলিব্রেট হয় এখানটায়। আর সন্ধ্যাবেলায় সমস্ত কিছু লাইট টাইট জ্বালানো হয়, তাদের দেখতে দারুণ লাগে পার্কটা। আজকে সকালে হাতে গোলাপ, আজকে রোজ ডে। এটা আমার দিদি জিজ্ঞেস করছে। দেখো বিয়ের পর মেয়েদের অবস্থাটা কি হয়। রোজ ডে, প্রমিস ডে, কিস ডে, হাগ ডে, চকলেট ডে, টেডি ডে, প্রমিস ডে, ভ্যালেন্টাইন্স ডে, এমনকি সানডে, মনডে, টুইসডে, ওয়েডনেসডে সব ডেই মেয়েরা ভুলে যায়। শুধু ক্যালেন্ডার দেখেন, হয় মোবাইলের ফ্রন্ট পেজ দেখে আজকের কী ডে, কী বার। যাই হোক, সে জায়গায় দাঁড়িয়ে আজকে আমি খুব লাকি, কারণ আমার দিনটা মনে আছে। এখানে আমি আগেও এসেছি, এই প্রথমবার এমনটা নয়। এই প্রথমবার আমি রাত্রেবেলা এলাম, আর কোনো একটা বিশেষ দিনে এলাম। এর আগে আমি এসেছি কিন্তু দিনের বেলা এসেছি, আর তখন এতটা সিনারি ছিল না। নতুন করে অনেক সিনারি নতুনভাবে করেছে, অনেকটাই বাড়িয়েছে। এই যেমন হাওড়ার ব্রিজ, তারপরে তোমার এখানে মা দুর্গার সিনারিটা, ওদিকে আবার দক্ষিণেশ্বর মন্দিরও করেছে নতুনভাবে। এগুলো কিন্তু আগে ছিল না। আর আমি যেহেতু দিনের বেলা এসেছিলাম তাই এতটা সুন্দর পরিবেশ আমি দেখিনি। এই ফার্স্ট টাইম সন্ধ্যাবেলা এলাম, তাও একটা বিশেষ দিনে, তাই দারুণভাবে সেলিব্রেট হচ্ছে। আর চারিদিকে খুব সুন্দর একটা লাইটিং। একটা কথা কি, ক্যামেরা যাক সঙ্গে না যাক, আমার রিলস অবশ্যই কিন্তু শ্যুট হবে। এটা আমার ফোন নয়, এটা আমার জায়ের ফোন, কিন্তু ওর ফোন ওর কাছে নেই, আমার কাছে আছে, কারণ আমি একটা ব্লগার, আমার তো ভিডিও শ্যুট করতেই হবে। এখানটায় কটা রিলসও আমি করে নিয়েছি। গান বাজেনি তো কী হয়েছে, মুখ তো আমার আছে, আমি সবসময় একাই একশো। দেখো বলছিলাম নতুনভাবে দক্ষিণেশ্বর মন্দির করেছে, এই সেই মন্দির যার সামনে আমি এখন রিলস শ্যুট করছি। চলো, কথা বলতে বলতে আর ভিডিও করতে করতে আর হাঁটতে হাঁটতে আমার এত খিদে পেয়ে গেছে, আমরা তো এখানে খেতে চলে এসেছি। এখানে অনেক ফাস্টফুড দোকান। আমরা নিয়েছি একটা মোমো প্লেট, চিকেন প্লেট আর রোল। চলো খাওয়া দাওয়া শেষ, এইবারে কিন্তু বাড়ি যাবো। আজকের মতো এই পর্যন্ত ভিডিও। তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, টাটা।